চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ এনটিভির জুমাবারের দরসে হাদিসের এই প্রোগ্রামে। মানুষের জীবন আলোকিত করতে চাইলে আলোকিত পথই ধরতে হয়, আলোকিত নীতি নির্দেশই গ্রহণ করতে হয়। মানব জীবনের জন্য আলোকিত নীতি নির্দেশনা হচ্ছে মানবের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীম এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হাদিস। মানুষের জীবন যে কোনো দিকেই আমরা বলি না কেন, সব দিকগুলি আলোকিত হতে পারে, সব দিকগুলি সফল সার্থক হতে পারে যখন এই কোরআন এবং হাদিসের আলোকে মানুষের জীবনটি গড়া সম্ভব হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে লক্ষ্যেই এনটিভির জুমাবারের আয়োজন। এই দরসে হাদিস ধারাবাহিকভাবে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিসের গ্রন্থ ইমাম নববী রাহিমাহুল্লাহর রিয়াদুস সালেহিন এ গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে সেই হাদিসের দর্শ নিয়ে আসছি। আজকেও আমরা একটি চমৎকার বিষয়ে হাদিসের দর্শ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি যা মানুষের জীবনে অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। বেচা কেনা, লেনদেন, এসব বিষয় না হলে মানুষের জীবন চলতে পারে না। কিন্তু মানুষ এসব কর্মক্ষেত্রেই অন্যজনকে বেশি কষ্ট দিয়ে থাকে। সত্যি সুন্দর ইসলামী জীবনে এসব নীতিগুলি কতই না সুন্দর। তাই আজকের আমরা হাদিসের দর্শ নেব বেচাকেনা ও লেনদেনে নরম, সুন্দর ও নম্র পন্থা অবলম্বনের কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে, সে বিষয়ে আজকে আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দর্শ নেব। প্রথমে আমি আপনাদের সামনে ছোট্ট 3টি হাদিস উপস্থাপন করব। অতঃপর সেই হাদিসগুলির আলোকে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহা ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা, রাওয়াহু আল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন, ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন। কোন ব্যক্তি? সেই ব্যক্তি সে কোনো কিছু বিক্রয়ের সময় আবার কোনো কিছু ক্রয়ের সময়, অনুরূপভাবে কোনো কিছু তাকাদার সময়
কোনো ঋণ দিলে সেই ঋণ আদায়ের সময়, কর্জ দিলে সেই কর্জ আদায়ের সময়, অথবা শরীয়তসম্মত পন্থায় বাকিতে বিক্রি করলে সেই অর্থ আদায়ের সময়, সব ক্ষেত্রেই সে সহজ নীতি অবলম্বন করে। এমন ব্যক্তির জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানালেন যে তার প্রতি আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ অনুগ্রহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেচার কোনো কিছু বিক্রয়ের সময় আমরা অনেক কঠোর নীতি অবলম্বন করি, অনেক ধোঁকা প্রতারণার নীতিও আমরা অবলম্বন করি। এটা কিন্তু সহজ নিয়ম নয়। একজন ক্রেতা আপনার কাছে কিছু কিনতে গিয়ে ধোঁকা খাবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা খুবই খারাপ নিয়ম, খারাপ পদ্ধতিতে আপনি বিক্রয় করলেন। সহজ পদ্ধতিতে, নম্র ভদ্র পদ্ধতিতে বিক্রয় করা অর্থ হলো আপনি কোনো কিছু বিক্রয়ের সময় ক্রেতাকে কোনোভাবেই প্রতারণা ফেলবেন না, কোনোভাবেই ধোঁকা দেবেন না। দুঃখের সাথে বলতে হয়, বর্তমান আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, যিনি বিক্রেতা তিনি ক্রেতাকে ধোঁকা দিতে পারলেই সফল মনে করেন, আবার যিনি ক্রেতা তিনি বিক্রেতাকে ক্ষতিগ্রস্ত করে কিনতে পারলেই তিনি সফল মনে করেন। আল্লাহু আকবার! ইসলাম কি সুন্দর আদর্শ নীতি দিয়েছে দেখুন। ইসলাম একজন বিক্রেতাকেও উৎসাহ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। কখনো ক্রেতাকে কষ্ট দেওয়া যাবে না, ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না। ঠিক একজন ক্রেতাকেও ইসলাম নির্দেশনা দিচ্ছে, কোনো কিছু ক্রয়ের সময় বিক্রেতাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। বেকায়দায় ফেলে আপনি কারো কাছ থেকে কিছু ক্রয় করবেন, ইসলাম এটি কখনো বৈধতা দেয়নি, এটি নিষিদ্ধ করেছে, হারাম করেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস দিয়ে যেন আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, কোনো বেচা কেনার সময়, বিক্রয়ের সময়, ক্রয়ের সময় এবং কোনো লেনদেন পরিশোধের সময় সর্বক্ষেত্রে যদি আমরা সহজ নীতি অবলম্বন করি, তাহলেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করবেন, তার দয়া লাভ করবেন। লক্ষ্য করুন, আপনি অনেক বিক্রি করলেন, অনেক ক্রয় করলেন, অনেক অর্থের মালিক হলেন, কিন্তু আল্লাহর দয়া যদি আপনি না পান, এ অর্থ আপনার কিছুই কাজে আসবে না। বর্তমান প্রেক্ষাপট, আমরা বিশ্বব্যাপী একটি ভয়াবহ সময় অতীত করছি। করোনা, এই করোনা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে তো স্মরণ করে দিচ্ছে বহু সম্পদের মালিক কিভাবে হারিয়ে যাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। তাই আপনি কাউকে ধোঁকা দিয়ে বিক্রয় করে বেশি লাভ করবেন, কাউকে ধোঁকা দিয়ে বেকায়দায় ফেলে আপনি ক্রয় করে বেশি লাভ করবেন, অথবা কাউর উপর জুলুম নির্যাতন করে অন্যায়ভাবে তার কাছ থেকে আপনি তাকাদা করবেন, জেনে নিন আপনার সম্পদ যেমন আসতেও দেরি লাগে না, এ সম্পদ চলে যেতেও দেরি হবে না। সুতরাং ইসলামের এই সুন্দর নীতি যদি আমরা মেনে চলি, সত্যি আমরা দুনিয়ার জীবনেও শান্তি শৃঙ্খলায় থাকতে পারব এবং পরকালীন জীবনটি হবে আবার আমাদের জন্য অনেক সুন্দর। আল্লাহ আমাদের সেই তৌফিকই দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আরেকটি হাদিস, এই হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সাররাহু আইয়ুনাজ্জিয়াহু আল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ
ফালিউনাফিস আন মুসিরিন আও ইয়াদা আনহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়াটা তার জন্য আনন্দদায়ক বিষয় মনে করে, তাহলে ওই ব্যক্তির করণীয় হলো কোনো অসচ্ছল দরিদ্র মানুষকে কিছু ছাড় দেওয়া, অথবা তার জন্য বিষয়টাকে সহজ করা। এর অর্থ হলো এই, একজন অসহায় দরিদ্র মানুষ হতে পারে আপনার নিকটাত্মীয় বা প্রতিবেশী বা বন্ধু, তার ব্যবসা ভালো যাচ্ছে না বা কোনোভাবেই তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আপনি তাকে কিছু কর্জ হিসাবে অর্থ দিয়েছেন। সুদভিত্তিক দেওয়া তো বৈধ নয়। ইসলাম উদ্বুদ্ধ করেছে অসহায়দেরকে কিছু সহায়তা দেওয়া, হয় তাদেরকে একেবারে দিয়ে দেওয়া অথবা তাদেরকে কর্জ হিসাবে দেওয়া, যা আপনাকে সে পরিশোধ করবে। কিন্তু দেখা গেছে যাকে আপনি এ কর্জ দিলেন সেই ব্যক্তি নির্দিষ্ট সময় পরিশোধ করতে তার পক্ষে সম্ভব হচ্ছে না, এখনও তিনি পয়সা জোগাড় করতে পারেননি। আপনি ইচ্ছা করলে তাকে চাপ প্রয়োগ করতে পারেন, ইচ্ছা করলে তার কোনো সম্পদ থাকলে সেটি আপনি নিয়ে চলে আসতে পারেন, এটি আপনি অধিকার রাখেন। কিন্তু ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করছে, আপনি যদি ওই ব্যক্তিকে আরও কিছু সময় বৃদ্ধি করে দেন, যে ঠিক আছে তুমি এখন দিতে পারছো না, তোমাকে আরও 1 মাস সময় আমি বৃদ্ধি করে দিলাম, অথবা ঠিক আছে তোমার কাছে যা পেতাম তা দিতে পারছো না, আমি অর্ধেক ছাড় দিয়ে দিলাম, অর্ধেক মাফ করে দিলাম, আমাকে দিতে হবে না, তুমি অর্ধেক দাও। এই ধরনের যদি আপনি ব্যবস্থা নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে আপনি এই ছাড়টুকু দেওয়ার কারণে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই ভয়াবহ কিয়ামতের বিপদ থেকে ছাড় দেবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর উৎসাহমূলক সুসংবাদ, আমরা যদি আজকে সেই সুসংবাদ নেওয়ার চেষ্টা করি, তাহলে কোনো সন্দেহ নেই অসহায় অসচ্ছল দরিদ্রদের প্রতি একটি বড় ধরনের সহায়তা দেওয়া হবে। কিন্তু বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করে দেখা গেছে আমাদের সমাজে, মিডিয়ায়, পেপার পত্রিকায় আমরা বহু সংবাদ নিয়মিত পাচ্ছি। বিভিন্ন সুদী প্রতিষ্ঠান সুদভিত্তিক যারা ঋণ দিয়েছেন, সেই ঋণকে যথাসময়ে ফেরত পাওয়ার জন্য এমনভাবে চাপ প্রয়োগ করেন, যার ফলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি শেষটায় আত্মহত্যার পথ বেছে নেয়, শেষটায় তার নিজের ভিটেমাটি সেটাও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু ইসলাম আপনাকে এত কঠোর নীতি অবলম্বনের অনুমতি দেয়নি, বরং ইসলাম আপনাকে উৎসাহ দিচ্ছে ওই অসহায় ব্যক্তিকে আরও একটু ছাড় দিন, আরও একটু তার জন্য বিষয়টি সহজ করুন, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কঠিন দিনে আপনার বিষয়গুলিকে আল্লাহ সহজ করে দেবেন। যেদিন কোনো পয়সা দিয়ে কাজ হবে না, যেদিন কোনো সুপারিশেও কাজ হবে না, যেদিন কোনো টেলিফোনেও কাজ হবে না, সেদিন কাজ হবে দুনিয়ার জীবনে যদি কোনো অসহায় অসচ্ছল ব্যক্তিকে আপনি সহায়তা দিয়ে থাকেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভয়াবহ বিপদ থেকে, কঠিন পরিস্থিতি থেকে ছাড় দেবেন। আসুন আমরা সেভাবে আমাদের
জীবন করার চেষ্টা করি, যাতে বেচা কেনা বা লেনদেন এই সমস্ত বিষয়গুলি আমরা উৎসাহী হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা সেগুলি সহজভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তৃতীয় হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা রাজুলুন ইউদাইনুন নাসা ওয়া কানা ইয়াকুলু লিফাতা ইযা আতাইতা মু'সিরা ফাতাজাওয়াজ আনহু লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না ফালাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আনহু, মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী এক ব্যক্তির ঘটনা বলছেন। তিনি মানুষদেরকে ঋণ দিতেন। ঋণ অর্থ সুদভিত্তিক ঋণ নয়, ঋণ অর্থ কর্জ হিসাবে, যেটাকে ধার বলি আমরা, সেই হিসাবে ঋণ দিতেন। আর তার কর্মচারীকে বলে দিতেন, তুমি এই ঋণগুলি আদায় করার সময় দেখবা কোনো ব্যক্তি যদি পাও যে সে আসলেই খুবই কঠিন অবস্থা, তার খুবই দুর্দিন চলছে, আর্থিকভাবে খুব বিপদগ্রস্ত, তুমি তাকে খুব সহজ করে দেখার চেষ্টা করবা, তাকে ছাড় দিবা, তার জন্য বিষয়টাকে আরো সহজ করে দিবা। সেই ব্যক্তি তার কর্মচারীকে এভাবে নির্দেশ দিলেন এবং বললেন, লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকেও কিয়ামতের দিন কঠিন বিপদের সময় ছাড় দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আনহু, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করে আল্লাহর সাক্ষাৎ হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বহু বিষয়কে ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করছে একইভাবে যে কোনো ব্যক্তিকে বিশেষ করে ঋণ কর্জে হাসানা দেওয়ার ক্ষেত্রে তিনি যদি অসচ্ছল হন, কষ্টকর হয় তার জন্য পরিশোধ করা, নির্দিষ্ট সময়ে উচিত তাকে কিছু সুযোগ দেওয়া, তার জন্য বিষয়টিকে সহজ করে দেওয়া। তাহলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনও পরকালের বিষয়গুলি আপনার জন্য সহজ করে দেবেন। এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আপনার থাকতে হবে, অনুরূপভাবে ইসলামের অন্যান্য ফরজ ইবাদতগুলি আপনার থাকতে হবে। তখন সেই সাথে এই ইবাদত যখন হবে, অসহায় অসচ্ছল মানুষদের প্রতি এই ধরনের সদাচরণ করা, তাহলেই ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনি বিপদগ্রস্ত হলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদে আপনাকে ছাড় দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই হাদিসগুলি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে মানুষের নিত্যদিনে যা না হলে সম্ভব নয় তা হলো বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, এসব কিছু অপরিহার্য বিষয়। এছাড়া পার্থিব জীবন কখনোই অতিবাহিত করা সম্ভব নয়। সেই ব্যবসা বাণিজ্য, সেখানে একদিক দিয়ে সততা, অপরদিকে নম্রতা, ভদ্রতা ও সহজকরণ, এমনটি ইসলাম উদ্বুদ্ধ করছে। সেই সাথে মিথ্যার আশ্রয় নেওয়া, এটি একটি চরম অন্যায় যা ইসলাম হারাম করে দিয়েছে। লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুসংবাদ দিয়েছেন। তিনি একদিন ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাত তুজ্জার ইন্নাকুম তুবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বললেন, ওহে ব্যবসায়ীরা, কিয়ামতের দিন তোমরা পাপিষ্ঠ অপরাধীদের মতোই কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে, সততার পরিচয় দেয়, কোনো অন্যায় কাজে জড়িয়ে যায় না, সেই ব্যবসায়ী ব্যতীত, অর্থাৎ তিনি কিয়ামতের দিন অপরাধী হিসাবে তার উত্থান হবে না। কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে কেনাকাটায় মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহকে ভয় করে না, কিয়ামতের দিন তারা অপরাধী হিসাবে উঠবেন। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কতই না সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন যে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আত্তাজিরু আস-সাদিকু আল-আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যেই ব্যবসায়ী তিনি সৎ, মিথ্যার আশ্রয় নেন না, তিনি আমানতদার, কখনো খেয়ানত করেন না, প্রতারণার সুযোগ নেন না, ওই ব্যবসায়ী কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ তাদের সাথে হবে তার স্থান। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আজকের আমরা এই দার্স থেকে শিক্ষা নিয়ে আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি, তাহলে অটোমেটিক আমাদের আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে এই সুন্দর পথে চলা আমাদের জন্য সহজ করে দিন, আমাদেরকে তৌফিক দান করুন, যাতে পারস্পরিক আমরা এই চর্চাগুলি আরও বেশি বিস্তার ঘটাতে পারি, পরস্পরে উদ্বুদ্ধ করে সেদিকেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি